সোনার দাম আকাশ ছোঁয়া। সাধারণ সোনার দোকানে ব্যবসা কমে যাওয়ায় কারিগরেরাও কেউ টোটো চালাচ্ছেন, কেউ লটারি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিগত কয়েক বছরে সোনার দাম হয়েছে আকাশ ছোঁয়া। করোনার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর এই দামের আরও বৃদ্ধি ঘটেছে। ফলে বহু সাধারণ মানুষ বিয়ে, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানে আগের মতো সোনার অলংকার কিনে আশীর্বাদ করতে উৎসাহ দেখান না। এর সঙ্গে নামি দামি সোনার দোকানে অনেক ক্রেতা ভিড় করছেন। ফলে সাধারণ ছোটোখাটো সোনার দোকান বা জুয়েলারিগুলোতে আগের মতো ভিড় নেই। সাধারণ ছোটোখাটো সোনার দোকানে ব্যবসা অনেক কমে যাওয়ায় বহু সোনার দোকানের কারিগর এখন সোনার দোকানের কাজ ছেড়ে টোটো চালান বা লটারি টিকিট বিক্রি করেন। ফলে স্বর্ণশিল্পেও সংকট দেখা দিচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে সাধারণ স্বর্ণ ব্যবসায়ীরা বাংলার ঐতিহ্য মেনে হালখাতা এবং বাংলা ক্যালেন্ডার তৈরি করছেন। শিলিগুড়ি হায়দারপাড়ার প্রতাপ জুয়েলার্সের কর্ণধার প্রতাপ কর্মকার এবং অনন্ত কর্মকার বলেন, বাংলার ঐতিহ্য বা পরম্পরা মেনে তারা নববর্ষে দোকান সাজিয়ে তুলেছেন এবং দোকানে বাংলা ক্যালেন্ডার তৈরি করেছেন। বাংলা ভাষা সংস্কৃতির তারা প্রচার করছেন এবং করবেন। এরই সঙ্গে অনলাইন বা শপিং মল যেভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি করছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সকলের কাছে আবেদন জানান স্থানীয় দোকানদারদের কাছ থেকে জিনিসপত্র ক্রয় করার জন্য। অনলাইন এবং শপিং মলের প্রতি সবাই যেভাবে ঝুঁকে পড়েছেন তার থেকে সকলকে বেরিয়ে আসার আবেদন জানান তারা। শুভ নববর্ষ, সেই হিসাবে আমরা এটা বহু বছর হয় পালন করে আসছি। পশ্চিমবাংলায় বাস করে যদি বাংলা সাইনবোর্ড না থাকে এটা তো হয় না। আমাদের দোকানে আজ বহু বছর হয় প্রথমেই বাংলা নাম থাকে, তারপরে ইংলিশ থাকে। এবার পশ্চিমবাংলায় বসবাস করে যদি বাংলা ক্যালেন্ডার না করি, বাংলার বোর্ড না লিখি, এটা হয় না। বাংলা আমাদের গর্বের ভাষা। আর ঐতিহ্যকে বজায় রেখে কি কি করছেন পয়লা বৈশাখে আপনারা? পয়লা বৈশাখে এবার গণেশ পুজো হচ্ছে, ক্যালেন্ডার করা হচ্ছে। যেহেতু গরমের দিন একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হবে এবং মিষ্টি মুখের ব্যবস্থা হবে। কাস্টমাররা আসবে বছরের প্রথম দিন, এই আনন্দ উৎসব পালন করা হবে। হালখাতা যেটা, হ্যাঁ হালখাতা, সেটা হবে। হ্যাঁ হালখাতাই। পয়লা বৈশাখ মানে সোনার দোকানের হালখাতাই। মানে হালখাতার যে কার্ড, হ্যাঁ সেই কার্ড তো আর এখন আগের মতন দেখা যায় না। আর সেক্ষেত্রে আপনারা কি করছেন? কার্ড ছাপাচ্ছেন নাকি আপনারা মোবাইলে মেসেজ? এখন আমরা সবকিছুই দেখি নিমন্ত্রণ আমন্ত্রণ অনলাইনেই হয়। এখন আমরা অনলাইনেও নিমন্ত্রণ করছি এবং কি প্রত্যেকটা কাস্টমারকে ফোন করে করে নিমন্ত্রণ করছি। কারণ এখন কার্ড নিয়ে কার্ড করা হচ্ছে না, এবছর কার্ড করিনি। কলকাতা হচ্ছে, কলকাতা হবে। দোকান সাজানো, হ্যাঁ দোকান সাজানো হবে। আজকাল তো বেশিরভাগ লোক ওই বাংলা মাসই ঠিক মতো বলতে পারে না, ইংরেজি মাসটাই বেশি চলে, সেজন্য বাংলা ক্যালেন্ডারটা করা হয়। আমাদের বাঙালি মতে পুজো অনুষ্ঠান সব তো বাংলা হিসেবেই হয়। সোনা উপহার দেওয়া হয়। সোনার যা দাম হয়েছে এতে সাধারণ মানুষের এখন গিফট বিয়ে বাড়িতে দেওয়া খুব অসম্ভব। সোনার যা দাম হয়েছে, এই সোনার দাম বাড়াতে আমাদের স্বর্ণশিল্পী কারিগররা খুব বিপদের মুখে পড়েছে। এখন কাজ নেই, এখন কি করবে? কিছু কিছু সোনার কারিগর আছে, এখন জীবিকা তো চালাতে হবে, বউ বাচ্চা ফ্যামিলি আছে, মা বাবা আছে, তাদের তো সংসার চালাতে হবে। সেজন্য তারা এখন কেউ টোটো চালাচ্ছে, কেউ অন্য লাইনে চলে যাচ্ছে। কি করবে? কারিগর বিভিন্ন পেশা, বিভিন্ন সাইডে ব্যবসা চলে যাচ্ছে। এখন আমাদের যে সোনার দাম কি করবে? আজ বহু বছর দক্ষতা আছে, দক্ষতা থাকলে কি হবে? কাজ না থাকলে তো আর সংসার চলবে না। সেই জন্য বহু কারিগর আমাদের অন্য লাইনে চলে যাচ্ছে, কাজ ছেড়ে দিচ্ছে, কেউ টোটো চালাচ্ছে। এরকমও কারিগর দেখছি আমরা। এই মূল্য বৃদ্ধির জন্য কাস্টমার যদি না বানাতে পারে, মধ্যবিত্ত যদি বাইরে চলে যায় সোনার দাম, তাহলে কি করে মধ্যবিত্ত লোক বানাবে? আর কারিগররাই কিভাবে চলবে? তারপরে এটা নিয়ে স্বর্ণশিল্পী কাস্টমারের কিছু ভুল আছে, তারাও রেডিমেডের জন্য বড় বড় কোম্পানি দোকানে চলে যাচ্ছে। ছোট ছোট দোকানের জন্য আমাদের মতো কিছু দোকানদার ভুক্তভোগী হচ্ছে। আমাদের এখানে আসলে পরে, আমাদের কাছে বানালে পরে আমাদের সাথে আমাদের কারিগররাও ঠিক মতো চলতে পারে। তারা বড় বড় শোরুমে গিয়ে রেডিমেড সোনার গয়না নিয়ে আসছে। এর জন্য আমাদের স্থানীয় কারিগররা মার খাচ্ছে। আমাদের এখানে কাপড়ের দোকান আছে, মুদিখানার দোকান আছে, গিফটের দোকান আছে, বইয়ের দোকান আছে, জুতার দোকান আছে, সব রকমের ব্যবসা আছে আমাদের এই হায়দারপাড়া বাজারে। কিন্তু আজকে দেখুন কাপড়ের দোকানেরও ব্যবসা খারাপ, মুদিখানা বলছে তারও ব্যবসা খারাপ, কিন্তু এই যে জুতার দোকান বলছে তারাও ব্যবসা খারাপ। কারণটা কি?
আজকে যে বাইরের থেকে যে বড় বড় শপিং মলগুলো আসছে এবং কাস্টমাররা সেখানে যাচ্ছে এবং বাড়িতে বসে অনলাইনে জিনিসপত্র কিনছে, কিন্তু দেখেন আজকে যে স্থানীয় দোকানদার আছে সে কিন্তু অনেকভাবে, যেরকম ক্লাবের চান্দা বলুন, আজকে প্রত্যেক দিন একজন দুজন করে ভিক্ষুক আসে তাদেরকেই বলুন, আজকে একটা কেউ বিপদে পড়েছে কেউ তার সাহায্য বলুন, সবকিছু কিন্তু স্থানীয় দোকানদারিদেরই করতে হয়। কিন্তু যখনই আপনারা অনলাইনে জিনিস কিনছেন সেজন্য কিন্তু এই আমাদের লোকাল দোকানদার গুলো মার খাচ্ছে। আমি কাস্টমারদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা লোকাল দোকানকে বাঁচানোর জন্য লোকাল দোকানে কেনাকাটা করুন, কারণ লোকাল দোকানে কিনলে যখন তখন আমি মালটা ফেরত দিতে পারি। হ্যাঁ, এখন তাদের সুবিধাও বেশি। তো আজকে বড় দোকানে একটা জিনিস কিনতে যাবে, তার সিস্টেমেটি আলাদা, সে বিক্রি করতে যাবে তার সিস্টেমেটি আলাদা। আমাদের এখানে আসলে পরে সাথে সাথে আমরা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সে চেঞ্জ করুক, চেষ্টা করি দিয়ে দেওয়া, রিটার্ন করুক, আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে দেওয়া। কিন্তু আজকে এই অনলাইনের জন্য সমস্ত ব্যবসায়ী বিপদের মুখে, কাস্টমারদের চিন্তার। হ্যাঁ, সব ব্যবসায়ী ডাউন, শুধু বলবো না যে শুধু সোনার ব্যবসায়ী ডাউন, সমস্ত ব্যবসায়ী ডাউন। নববর্ষতে একটা আশা থাকে, আশা থাকে হ্যাঁ, গণেশ বাবার পুজো দিয়ে সবাই একটা প্রত্যাশা থাকে। আপনাদের কি প্রত্যাশা? আশা করবো নতুন বছর সবারই ভালো কাটুক, সবার ব্যবসা বাণিজ্য ভালো হোক, সবাই আগামী বছর খুব সুখে শান্তিতে বসবাস করুক, সবারই সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই বলবো। স্থানীয় দোকানে কেনাকাটা করুন, সামগ্রিকভাবে সবার উন্নয়ন হবে। কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের হায়দ্রাবাদ প্রতাপ জুয়েলার্স, মেন রোড, হায়দ্রাবাদ বাজার, অপোজিট সীমা ভবন, এটাই আমার ঠিকানা। দীর্ঘদিন ধরে আমরা আছি।